নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সব দিন রুটি পরোটা খেতে মন না চাইলে আটা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। ঝটপট বানানো হয়ে যায় আর খেতে দারুণ স্বাদের হয়। আর এটা আপনারা স্কুল টিফিনে বলুন, ঝটপট সকাল সন্ধ্যে টিফিনে ঝটপট এটা বানিয়েও দিতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে প্রথমে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব 1.5 বাটির মতো জল, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। আপনারা সবজিগুলোকে একটু ছোট ছোট করে কাটবেন। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, গাজরকে গ্রেট করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ধনেপাতা কুচি, একটু আদাকেও আমি গ্রেট করে দিলাম। আপনারা রসুন কুচিও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 বাটি আটা, আর দিয়ে দেবো 1/2 বাটি সুজি, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর সাদা তিল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা আলুকে আমি ভালো করে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়েছি। আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। আপনারা উপকরণ যদি বেশি নেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে রাখবেন। আর মেশাতে মেশাতে যদি জলের প্রয়োজন হয় অল্প একটু এর মধ্যে দেবো। পছন্দ মতো এর মধ্যে সবজি আপনারা ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা মাত্র 5 মিনিটে হয়ে যায়। এটা ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। এখানে কোনো রকম আমি রেস্টে রাখছি না, আপনারা চাইলে 10-15 মিনিট রেস্টে রাখতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। কিছুটা করে ব্যাটার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে পরোটার মতো তেল ছড়িয়েও এটা ভেজে নিতে পারেন। এক সাইড একটু হালকা ব্রাউন কালার করে হয়ে গেলে উল্টে পাল্টে মিডিয়াম আছে এটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। উল্টে পাল্টে এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো একইভাবে তুলে নেব, আর একইভাবে বাদবাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আবারও কিছুটা আমি ব্যাটার দিয়ে কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সহজে হয়ে যায়। আর যারা যেই বাচ্চা বলুন বা বড়রা বলুন সবজি একদম খেতে চায় না, এই রেসিপিটাতে সবজিও আপনারা খেতে পারবেন। হেলদি একটা রেসিপি, আপনারা এর থেকে কম তেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খেতে দারুণ স্বাদের হয়, বাড়িতে বানাবেন। এটা আপনারা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন বা যে কোনো চাটনি দিয়েও এটা খেতে পারবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।